আমরা এসে গেছি পুরীর মন্দিরে, এখন সামনে দাঁড়িয়ে পুরীর মন্দিরে। জয় জগন্নাথ। প্রভুর কাছাকাছি চলে এসেছি, যাব একটু বাদে প্রভুর কাছে। বলার কিছু নেই, আজকে রাত্রির 12টার পর প্রভু লক্ষ্মীর হাতে মিষ্টি খেয়ে তার গৃহে প্রবেশ করবেন। সেই সময় সন্ধিক্ষণটা হয়তো দেখাতে পারবো না, কারণ ওই সময়টা রাত্রি 12টার সময় আমাদের পক্ষেও আসা সম্ভব নয়। তার জন্যই সকালবেলায় আসা, সকালবেলার অ্যাম্বিয়েন্ট ভিউ। এই অরবিন্দ, আমার ভাই কাম বন্ধু এসছে। তুই এখানে কি করছিস? আমি ওই জগন্নাথ মন্দিরেই এসেছি। আমরা তো শুটে এসেছিলাম। শুটে না, আমি ওই মন্দির দর্শনের জন্য এসেছি, প্রভুর দর্শনের জন্য। বাইরে রয়েছে, বছরে এই সময়টাই বেসিক্যালি থাকে বাইরে, আদারওয়াইজ সব সময় তো ভেতরে থাকে। ওই দর্শনের জন্য আসলাম, এই সময় কখনো আসিনি আমি। আমরা এসেছি কাজের সূত্রে, একই সঙ্গে তাহলে একটু এগোই। এসে করছি, তাই আজকে চলে এলাম। যাক, ভালোই হলো দেখানো। কোন হোটেলে উঠেছিস ভাই? আমি ওটা যে সড়কঘরের পাশে উঠেছি। না, আমরা একটা 1 রুম ডাইনিং ফ্ল্যাট বুক করেছি। ওই 1 রুম ডাইনিং ফ্ল্যাটটা বেশ ভালো। আয় তাহলে একটা সময় আজকেই তাহলে একা এসেছিস এখন, তাহলে আমাদের সঙ্গে একটু ঘুরে নে। ঘুরে নিচ্ছি, ঠিক আছে, চলো একসাথেই ঘুরে যাই। চলো যাই, তাহলে একসঙ্গে ঘোরা যাক। ফটোগ্রাফার আমরা একই জায়গার লোক, এই জন্যই আমরা করছি। চলো, ঠিক আছে। রসগোল্লা বিক্রি হচ্ছে আজকে। আচ্ছা, এখানে হচ্ছে রসগোল্লা বিক্রি হচ্ছে আজকে। রসগোল্লা ভোগ কি? ও আচ্ছা, আজকে রসগোল্লা ভোগ, ওইখানে রসগোল্লা বিক্রি হচ্ছে, লাইন দিয়ে পরপর রসগোল্লা বিক্রি হচ্ছে। আজকে রসগোল্লা ভোগ বলা ভুল, আজকে লক্ষ্মীর হাতে রসগোল্লা খেয়ে বাবা মন্দিরে প্রবেশ করবেন। সেই সূত্র ধরেই আজকের এই রসগোল্লা বিক্রি। খুব ভালো একটা দৃশ্য, যেটা আমরা আগে কোনোদিন সাক্ষী হইনি, আজ সাক্ষী হলাম। সব রসগোল্লা পরপর এখানে বিক্রি হচ্ছে। এটা বাবার উদ্দেশ্যেই নিবেদন হবে, কেউ কেউ বাড়িতে নিয়ে যাবে। অনেক 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 দোকান এখন রসগোল্লা। দাম একবার জিজ্ঞেস করো। আচ্ছা দাদা, দাম কিরকম আছে একটু যদি বলেন। আচ্ছা, এটা 5 টাকা। আচ্ছা, দাদা দাম বললো, ছোটগুলোর দাম হচ্ছে 5 টাকা, 5 টাকা, বড় হচ্ছে 10 টাকা। আজকে 10 টাকা। ওইগুলো 10 টাকা, এগুলো 5 টাকা। আজকে লক্ষ্মীর হাতে বাবা এই ভোগ খাবে, খেয়ে মন্দিরে প্রবেশ করবে। এটাই হচ্ছে রীতি, এটাই নীতি। সেই জন্যই আজকে রসগোল্লা বিক্রি হচ্ছে এত। মহাপ্রভুরই। দাদা একটু বলে দিন। এটা জগন্নাথ মহাপ্রভুর, এটা হচ্ছে প্রতিষ্ঠা। এটা প্রতি বছর এরকম হয়, লক্ষ্মীকে ভোগ দিয়ে যায়। লক্ষ্মীকে মানে ওরা মানে রেগে গেছে, তো লক্ষ্মী রেগে গেছে, তাই জন্য ওনাকে মন পছন্দ করে কাছে নিয়ে আসার জন্য রসগোল্লা ভোগ খেয়ে যাবে। নীলাদ্রি বিজে হবে, কালকে থেকে মহাপ্রসাদ চালু হবে। কালকের থেকে মহাপ্রসাদ চালু হবে। আজকে লক্ষ্মীকে মানানোর জন্য, লক্ষ্মী তো রেগে গেছে, মাসির বাড়িতে নিয়ে যায়নি জগন্নাথ দেব, তা সেই জন্যই আজকে লক্ষ্মীকে মানাবার জন্য রসগোল্লা ভোগ দেওয়া হবে। রসগোল্লা ভোগ খেয়ে তারপরে উনি তার মন্দিরে প্রবেশ হবে, আর কাল থেকে মহাপ্রসাদ চালু হবে। বাহ, খুব একটা সুন্দর জিনিসের সাক্ষী হলাম আমরা। প্রচুর লোক হচ্ছে, প্রচুর লোক। বেশ ভালো লাগলো। এই যে এক্সপিরিয়েন্স গুলোই সবসময় গ্যাদার হয় না, লোকাল লোকের থেকেও গ্যাদার করতে হয়। এই আমরা রথের দিকে আস্তে আস্তে আমার রথে প্রথম আমারও উল্টো রথে প্রথমবার। মানে একটা গ্রেট এক্সপিরিয়েন্স, সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স। কারণ যে রথ আমরা টিভির পর্দায় দেখেছি বারবার, সেই রথকে নিজের চোখের সামনে দেখা একটা আলাদাই অনুভূতি, আলাদা অনুভূতি। জয় বাবা জগন্নাথ দেব, জয় মা সুভদ্রা, জয় বাবা বলরাম। দেখতে পাচ্ছেন কত হয়েছে, কাতারে কাতারে মানুষ রয়েছে, প্রচুর মানুষের সমাগম। মানে যেদিকে তাকাচ্ছি সেই দিকে খালি কালো মাথা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এটাই তো হওয়া উচিত বাঙালির এবং ভারতবর্ষের এবং সর্বধর্মের জন্য। আজকে বাবা সবার কাছে বিরাজিত। আজকের দিনে দাঁড়িয়ে হিন্দু মুসলিম জাতিভেদ কিচ্ছু নেই, সবাই আজকে বাবাকে দর্শন করতে পারবেন এই জায়গায় দাঁড়িয়ে।
এটা কি তোমার ফার্স্ট টাইম? হ্যাঁ হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম যে অরবিন্দ আজকে প্রথমবার যখন বাইরে থাকে, মানে উল্টো রথের একদিন দুদিন বাদে 3 দিনের জন্য বাইরে থাকে, এই সময়টা আমার ফার্স্ট টাইম। দেখি, দর্শন করি। এর আগে তো সবসময় দেখেছি বাবা ভেতরেই রয়েছে, মন্দিরের ভেতরে। তাই এই ফার্স্ট টাইম বাইরে আছে আমার। তাহলে এবার আমরা রথের দিকে এগোই আস্তে আস্তে। ফার্স্ট টাইমের জন্য যেটা আমরা আজ এক বিরল দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম আমরা, বিরল দৃশ্যের সাক্ষী, যেটা আমাদের জীবনে প্রথমবার। এই প্রথমবার আমরা জগন্নাথ দেবের এত কাছে, বলরাম সুভদ্রা সবার এত কাছে এক বিরল দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম। ভোলার মতো না, যদি সম্ভব হয় বাবার টানে পারলে প্রত্যেক বছর আসবো, প্রত্যেক বছর আসার চেষ্টা করব। বাবার ইচ্ছার উপর সবই নির্ভর করছে। জয় বাবা জগন্নাথ দেব, জয় মা সুভদ্রা, জয় ও বলরাম। তো সত্যি মানে এই দৃশ্যটা যেটা সত্যি টিভির পর্দাতে সেটা চোখের সামনে দেখতে আলাদাই একটা অনুভূতি। তো প্রচুর লোকের সমাগম হয়েছে, প্রচুর লোক এখানে, প্রচুর লোকের সমাগম হয়েছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে রথ। অসাধারণ। রাখছি ভিড় এখানটায়, একদম আমাদের সামনে আমরা জগন্নাথের ঘর। পরপর আমরা যাচ্ছি, বিশাল ভিড় একদম সামনে থেকে রথ। দিনটা এত ভালো দিন, আমরা সব বিরল দৃশ্যের সাক্ষী হব। এটা হচ্ছে ভোগ যাচ্ছে, তাই তো? ভোগ দৃশ্য। হরি বল, হরি বল, হরি বল। জয় বাবা জগন্নাথ স্বামী, জয় মা সুভদ্রা, জয় বাবা বলভদ্র। ভোগ যাচ্ছে এখন, রসগোল্লা ভোগ, পান্তুয়া ভোগ, অনেক রকম ভোগ হবে। সব ভোগ যাচ্ছে এক এক করে। আমরা আজকে অনেক ভালো এক বিরল দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম। এক বিরল দৃশ্যের সাক্ষী। দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, গিয়ে একটা প্যান কর। হ্যাঁ, জয় বাবা জগন্নাথ দেব, জয় বাবা জগন্নাথ দেব, জয় মা সুভদ্রা, জয় বাবা বলভদ্র। আমরা দেখতেই পাচ্ছেন কোথায় আছি, আর বলার কোনো অবকাশ রয়েছে না। এই একটা আলাদা মাত্র, একটু আগে ভোগ গেল, ভোগের সাক্ষী হলাম। বাবা আজকে রসগোল্লাকে মন্দিরে প্রবেশ করবে, বিভিন্ন 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 মানে জিনিসের সাক্ষী হয়ে গেলাম। 2025 সালের প্রথম উল্টো রথে আসা, কর্মসূত্রে, যদিও কর্মসূত্র থেকে যে এত ভালো একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে টাইমিংটাও গ্যাপটা ঠিক মানে হয়ে গেল, ভাবতে পারিনি। দ্বিতীয় হচ্ছে বন্ধুর সঙ্গে দেখা, এইরকম সবার সঙ্গে অনেকের সঙ্গে দেখা হচ্ছে। ও ফটোগ্রাফি করতে এসছে, ও বেড়াতে এসছে, করে একসঙ্গে যাচ্ছি আমরা। ব্লগারদের এটাই আমাদের, এই ব্লগারদের আমাদের এটাই প্রাপ্তি।
হঠাৎ হঠাৎ বাবার কৃপা না থাকলে, মায়ের কৃপা না থাকলে এইরকম প্রাপ্তি হওয়া খুব মুশকিল। বিরল দৃশ্যের সাক্ষী হলাম, বিরল জিনিসের প্রাপ্তি ঘটলো আমাদের। বাবা সবাইকে মঙ্গল করুক, সবাই ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এই কামনাটাই রইল। জয় জয় বাবা জগন্নাথ দেব, জয় মা সুভদ্রা, জয় বাবা বলভদ্র।